গুড মর্নিং, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা লেজি মর্নিং বলতে পারো, কারণ কি ভীষণ বাইরে বৃষ্টি পড়ছে। ত্রিপুরাতে ভীষণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। ওয়েদারটা ভীষণ বাজে, কাপড় জামা যতই কাছে না কেন কিচ্ছু শোকাচ্ছে না। আর এই লেজি মর্নিংয়ে হচ্ছে চিকেনের কষা, আর তার সাথে হচ্ছে পোলাও। তো কম্বিনেশনটা সত্যিই জমে যাবে একদম। আর প্রায় 1 বছর পরে বাড়ি যাচ্ছি, রিয়েলি ভীষণ এক্সাইটেড। কালকে সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট, শুধু হচ্ছে ট্রেনে চাপবার পালা। তো তাই জন্য একটা খুবই এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছে। তো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেনটা আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম। চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার পোলাওটা আমি বানাবো। চলো ব্লগটা দেখতে থাকো। আর সত্যি অনেকদিন ব্লগটা হয় না, তার জন্য সরি, ঠিক আছে? চলো ব্লগটা দেখতে থাকো। দেখো পোলাও বানাবো বলে প্রিপারেশন রেডি। এই দেখো এখানে জল গরম হচ্ছে, তোমরা জানো যে চালটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করার পর জলটা গরম দিয়ে দিতে হয় পরিমাণ মতো। তো সেটা এখন প্রসেসিং চলছে, চলো দেখতে থাকো। আর যদি পোলাওয়ের রেসিপি যদি ভিডিও লাগে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে আমি রেসিপি বানিয়ে দেবো। এই দেখো আমার আজকে চিকেন কষা। চলো দেখতে থাকো ব্লগটা। কার কার ঘরের পরিস্থিতি এরকম থাকে, দেখো কি অবস্থা করেছে। আমি সব সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখেছিলাম, আর কি অবস্থা দেখো। বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়ে মানে পোলাওটা বসিয়ে দিই, তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি। আর এই দেখছো কি সুন্দর একটা ট্যাটু করে দিয়েছে আমার মেয়ে। শয়তান, সে শয়তান হ্যাঁ। তো অনেকেই দেখছি যে মানে পুজোতে কি কি শপিং করলে তোমরা শেয়ার করছো। তা আমি শেয়ার করিনি, আমি জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। তো আমি ইচ্ছে করে করিনি, কারণ কি বলবো, আগেকার দিনে মারা বলতো না যে এই নতুন জামা কাউকে দেখাবি না, পুরনো হয়ে যাবে। সেইটা আমার এখনো মাথায় করে, নতুন জামা দেখালে পুরনো হয়ে যাবে, তোমরা দেখতে আর চাইবে না। যাই হোক, তাই জন্য আমি করিনি একেবারে। তোমরা আমার পুজোর লোকেই দেখবে। হ্যাঁ মামা, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলো মর্নিং বলো, বাই করে দাও। হ্যাঁ সবাই এটা লাভ ইউ বলে দাও। ওরে শাবাশ, মিমিকে বাই করে দাও। যাই হোক, তাই তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতাম না। আর ব্লগ শুট এই জন্যই করতে পারছি না, কারণ কি বুঝতেই পারছো পুজো আসছে মানে ঘর দর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানেই থাকি আমি, বাইরে বলে না মাটির কুড়ে ঘরও হচ্ছে মানে নিজের ঘর, সেই রকমও ওই রকমই। যতই আমি রেন্ট বাড়িতে থাকি না কেন, সবটাই তো পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করতে হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেবি আছে বলেই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ তার অ্যালার্জি প্রবলেম হয়ে যাবে, তাই জন্য সব দিকটা মেনটেন করতে হয়। তাই জন্য মানে ওই জন্য ব্লগ শ্যুট করা হচ্ছে। আর শ্যুট করলেও কি হচ্ছে, আমার এডিট করা হচ্ছে না। এবার পেছনের ব্লগগুলো দিতে বেশ ভালো লাগে না, যেদিনে শ্যুট করি সেদিনকার এডিট করে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো যাই হোক, কালকে মহলা কে কে শুনেছে, আমি শুনেছি, কে কে শুনেছে কমেন্ট করে অবশ্যই জানিও। কি বলতো, একটা ক্রেজ থাকে না যে ভোরবেলা 4টায় উঠে মহলাটা শুনবো, কি যে একটা অনুভূতি, ওটা বলে বোঝাতে পারবো না। ছোটবেলা থেকে ওইটা অন্য লেভেলের অনুভূতি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা, ঠিক আছে? আর দেখতে থাকো, আজকে পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। গুড ইভিনিং, আশা করি সবাই এখন চাটা খাওয়া হয়ে গেছে সবার। আর চা আমি খুব
মানে খুব কম দিনই বিকেলবেলা চা খাই, কারণ কি রিসেন্টলি আমার এত মানে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, যার জন্য আমি চা খাওয়াটা একটু বন্ধ করেছি। আমার মেয়ের আজকে একটু বাইরেটার ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো ঠান্ডা লাগছে বলে ঢাকা নিয়ে এখন দুধ খাচ্ছে। ও তো বেস্ট ফিডিং করে না, ও তো ন্যানপ্রো খায়, বাট ও এখনো ন্যানপ্রোটা ছাড়তে পারছে না, বুঝতে পারছে না। যাই হোক, ওর যতদিন খেতে ইচ্ছা করে খাক, আমার কোনো প্রবলেম নেই। যাই হোক, আজকে রান্নার সেরকম চাপ নেই, কারণ কি সকালে রান্না বেশি করে করেই ফেলেছি, চিকেন আর পোলাও তো ছিলই, করেছিলাম সেটাই রয়েছে। তো আর গোছানো প্রায় প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, টুকিটাকি ওই যেগুলো মানে লাস্ট মিনিট কি বলবো ইমার্জেন্সি জিনিসপত্র সেগুলোই আমাদের নেওয়া বাকি রয়েছে। তো ব্যাস এইটুকুই ব্লগটা আজকে একদম শর্ট মিনি ব্লগ দিলাম। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।